হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 1 জানুয়ারির ব্লগ। আজকে 2024-এর প্রথম দিন। তো আগের দিন রাত্রে পার্টি করার পর বাড়িতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। তো বিকালবেলা আমরা 3 জায়ে মিলে গিয়েছিলাম রোলেক্স সার্কাস দেখতে। এটা হাওড়া জেলার শঙ্কর মঠে হচ্ছে। 200 অ্যান্ড 300 করে টিকিট ছিল। 300 রুপিসের টিকিট যে চেয়ারগুলো ছিল সেগুলো ছিল একদম স্টেজের সামনে, আর 200 যারা কেটেছিল তাদের চেয়ার ছিল একটু পেছনে। এমন কিছু তফাৎ না। বহুদিন পর আমি সার্কাস দেখতে গেছিলাম, তো ভীষণ এক্সাইটেড ছিলাম। সার্কাসে কি কি পারফর্মড হলো সেটা তোমরা এবার দেখতে থাকো।
সার্কাসের শো প্রায় 2 ঘন্টা ধরে চলেছিল। দেখতে ভীষণ মজা লাগছিল। তবে আমরা ছোটবেলাতে যেরকম সার্কাস দেখেছি অ্যানিমালস নিয়ে, সেটা বোধহয় এখন বন্ধ হয়ে গেছে। কোনো অ্যানিমালসই আর বোধহয় সার্কাসে অ্যালাউ না। তো সার্কাস দেখে ফেরার পথে আমরা একটু চা আর কাবাব খেলাম। আমাদের বাড়ির বারান্দার নিচে যে কার্নিশটা আছে, সেখানে দেখো কত গোলাপ ফুটেছে, জাস্ট দারুণ লাগছে দেখতে। বাইরে যতই চা খাই না কেন, বাড়িতে এসে একটু কফি বা চা না খেলে আমার ঠিক ভালো লাগে না। তো এসে কফি খেতে খেতে একটু ফেলুদার একটা নিউ সিরিজ বেরিয়েছে, সেটা দেখলাম। গল্পটা পুরনোই, আগেও দেখেছি। ফেলুদা হিসেবে আমার সব্যসাচীকেই ভালো লাগে, আদার্স কাউকে ঠিক এখনো এই জায়গাটায় মানাতে পারিনি। মানে আমার ঠিক ভালো লাগে না। আমি কিন্তু সবার কথা বলছি না, অনেকের ভালো লাগতেই পারে অন্য কাউকে, বাট আমার কাছে এখনো ফেলুদা বলতেই সব্যসাচী স্যারের মুখটাই ভেসে আসে। তারপর তুহিন আমাকে বলল একটু বেরোবে, ওর একটু দরকার আছে, দ্যাটস ওয়াই ওর সাথে বেরোলাম। গেছিলাম আমরা ডিক্যাথলনে। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আর সেকেন্ড ব্রিজ দিয়ে যেন আরও বেশি ঠান্ডা লাগে। আমরা গিয়েছিলাম পার্ক সার্কাসের কাছের ব্রাঞ্চটায়। তুহিনের কিছু কেনাকাটা ছিল, দ্যাটস ওয়াই গিয়েছিলাম। তো ওখানে অনেকক্ষণই ছিলাম। এই জায়গাটা যারা স্পোর্টস পারসন তাদের জন্য খুবই ফেভারিট আই থিঙ্ক, কারণ এখানে স্পোর্টসের সব জিনিসই পাওয়া যায়। যারা জিম ফ্রেক তাদেরও সব জিনিস পাওয়া যায়। কস্টিউম মানে জিম কস্টিউম, সুইম কস্টিউম সবই এখানে অ্যাভেলেবেল। তারপর ওখান থেকে বেরিয়ে রবীন্দ্র সদনের এই রাস্তাটা পাস করে আমরা সোজা চলে গেলাম ভবানীপুরে। কেন গেলাম সেটা একটু পরেই দেখতে পারবে, আগেই রাস্তাটা দেখো। এখানটাও পার্ক স্ট্রিটের থেকে কম কিছু সাজায়নি। একবার ভাবলাম যে নন্দনে ঢুকবো, ওখানে গানের মেলা হচ্ছে, মানে গানের প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে একবার যাব। বাট এত ঠান্ডা লাগছিল আর নামিনি ওখানে, ভীষণ শীত করছিল আমার। যাই হোক, এরপরে আমরা সোজা চলে গেছিলাম চা খেতে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আবারও চা খেতেই গিয়েছিলাম শর্মাতে। আসলে রাস্তায় বেরোলেই আমার এটা ওটা সেটা খেতে মন চায়। তো আজকে বেশি কিছু খেতে পারবো না, কারণ রাত্রে আমার মায়ের বাড়ি নেমন্তন্ন আছে। দ্যাটস ওয়াই শুধু চা, একটা কচুরি আর একটা সিঙ্গাড়া খেয়েছি। তারপর সোজা চলে এলাম আমাদের বাড়ি। এখানে এসে মা বিরিয়ানি বানিয়েছিল, বিরিয়ানি প্যাক করে নিয়ে চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে, কারণ তুহিন বললো একটু পরে খাবে। আর এত ঠান্ডার মধ্যে আমার আর বসতে ইচ্ছা করছিল না, দ্যাটস ওয়াই চলে এলাম বাড়ি। দেন আমরা একটু বাজি ফাটালাম, বাজি ফাটিয়ে সেলিব্রেট করলাম নিউ ইয়ারটা। এইভাবেই কাটালাম বছরের প্রথম দিন। আবার দেখা হবে বছরের বাকি দিনগুলোতে। আজকের মতো টাটা।